হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে এখন বাজে প্রায় 7:30 বাজে, 7:20। তো আমার রান্না স্টার্ট হয়ে গেছে, দেখি চলো। এই যে আমি আজকে তো শনিবার, সেই জন্য আজকে নিরামিষ রান্না করবো। এদিকে পনির তরকারি হচ্ছে, এই যে পনির তরকারি হয়ে গেল এটা। আর হয়েছে লাউ পোস্ত, আর এদিকে হচ্ছে মসুরির ডাল, সেদ্ধ ডাল। হ্যাঁ কি বলছো? আর এই যে এটা তরকারিটা হয়ে গেছে, নামিয়ে দেবো। এইমাত্র স্নান করে বেরোলাম। গুড়িয়া এখনও খাচ্ছে, দেখো না কটা বাজে, 10টা, 10:30 বাজতে চলো, এখনও টিফিন করছে, এখনও মানে খাওয়া হয়নি। আমি স্নান করে বেরোলাম, ঘেমে নিয়ে অস্থির হয়ে গেলাম। এই ঘরের দেখো অবস্থাটা দেখো। এই যে এখন তো রিয়া থাকতেই পারে না, ও তো এখন ওখানে এখন যাওয়া আসা করছে, তো সেই জন্য এই যে এই ঘরটা স্টাডি রুম, আমাদের মেজনিংয়ের ঘর। এটা আবার নতুন করে রং করা হলো। তো 6 মাস পর ওর তো হয়ে যাবে কমপ্লিট, যখন হাউস শিফট যখন কমপ্লিট হয়ে যাবে রিয়ার, তখন আবার এই ঘরে ও আবার শিফট হয়ে যাবে। আমার এই ঘরটা না আসাই হয় না, আমি আসলে ওই যে মেজনিংয়ের ঘর তো, আর এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই। এই গুড়িয়া মাঝে মাঝে আসে এখানে, একটু আধটু খেলাধুলা করে, এই পুতুল টুতুল নিয়ে। এখনও পুতুলের নেশা যায়নি। ওই যে চেয়ারে দেখতে পাচ্ছ চিন্টু পড়ে আছে, ওই যে। তো ও এখন এই চিন্টুকে নিয়েও খেলে, দেখেছি। অনেক ছোটোবেলাকার ওর দুটো পুতুল। ছাদ থেকে কাপড়গুলো এইমাত্র যে নিয়ে এলাম, এগুলো এবার গুছিয়ে নিই। কিছু কাপড়ে যে নিয়ে নেবো এখান থেকে, এগুলো এবার গুছিয়ে নিই, তাড়াতাড়ি করে গুছিয়ে নিই। নিয়ে এক্ষুনি চলে আসবে গুড়িয়া বাবা, এক্ষুনি চলে আসবে। দিয়ে আর তাড়াতাড়ি করে গুছিয়ে ওখানে তাড়া লাগাবে, চলো চলো। তবে এত রোদে বেরোবো না, বেরোবো দেখি একটু বিকেল বিকেল করেই ভাবছি বেরোবো। আর এত রোদে বেরোতে পারবো না। এখন কটা বাজে? এখন বাজে 1:45 বাজে, তো একটু তাড়াতাড়ি বেরোতে পারবো না। 4টে 4:30 নাগাদ ভাবছি বেরোবো। তো কাপড়গুলো যাই গুছিয়ে নিই তাড়াতাড়ি করে। তো গুড়িয়ার বাবা চলে এসেছে। এই যে এখন শরবতটা করলাম, শরবতটা দিয়ে দিই। কি গো, এখন খাবেন না চান করে খাবেন? চান করে খাবো। তো যাও তাহলে চানটা করে যাও, আমি ঢাকা দিয়ে রেখে দিই, এসে নিয়ে খাবে চান করে এসে। চলো, এই যে আমরা রেডি হয়ে গেছি আসানসোল যাওয়ার জন্য। আমরা একদম রেডি হয়ে গেছি, সবাই রেডি হয়ে গেছে, একটাই লাগেজ হয়েছে, বেশি হয়নি। তো চলো এবারে যাওয়া যাক। কটা বাজে? 3:20 বাজে। তো এখান থেকে যাবো, জেনে টোটো ধরবো, টোটো ধরে চলে যাবো। টোটো অটো যা পায়, কাছেই আমাদের এখানে বাস স্ট্যান্ড একদম কাছে, তো বাসে করেই যাবো আমরা। হলো, চলো এসো। আমরা এবারে যাচ্ছি, দেখি টোটো স্ট্যান্ডে যাই। টোটো ওখানে সব টোটো দাঁড়িয়ে থাকে। এখানে একটা অটো দাঁড়িয়ে আছে গো। হ্যাঁ যাবে এটা কেন? হ্যাঁ একটা দেখো আসছে, দেখো। বাহ, গুড। এত রোদে সানস্ক্রিন মাখলি না? হ্যাঁ আমি পড়ে যাবো। পুড়ে তো গেলি, বলে পুড়ে যাবো, পুড়ে যাবি তুই। এই যে আমরা বাসে বাস পেয়ে গেলাম, নেমেছি আর বাস পেয়ে গেছি। ভলভো বাস। আমরা এখন টোটোয় চেপে পড়েছি বাস থেকে নেমে। আজকে তো অনেকটা লেট হয়ে গেল বাসে, কারণ যেখানে তোমার 45 মিনিট মতন লাগে আমাদের দুর্গাপুর থেকে আসতে, প্রায় মানে 1.5 ঘন্টার মতো লাগে। 1 ঘন্টা তো 2 ঘন্টা। কটা বাজে রে সেটা তো জানি, যাই হোক 1.5-2 ঘন্টার মতন লেগেছে। তো এই যে আমরা পৌঁছে গেছি, ওই যে দিয়ে আসছে, পৌঁছে গেছি আমরা। এই যে রিয়ার পিজি, এটা পিজি না পিজি, পিজি। এই হলো ওর রুম, এই যে রুম।
রান্নাঘরটা পুরো বন্ধ করে দিয়েছিস কেন মামা? এই জানলাটাও বন্ধ করে দিয়েছিস? কারেন্ট চলে গেল। হ্যাঁ, বাসটা খুব ভোগালো। নিয়ে ওখানে তো অনেক লেট হয়ে গেল, আধ ঘন্টার উপর। নিয়ে আবার সেই এদিকে এলাম, আসানসোলে ঢুকে আবার তেল ভরছি, আধ ঘন্টা পর তেল ভরছি। তেল ভরলো কতক্ষণ বাবা? SBC দাঁড়িয়ে ছিল, SBC পুরো একদম মনে হচ্ছে খালি, ট্যাঙ্ক পুরো খালি ছিল, হয়ে গেছিল মনে হয়। যাক, পৌঁছালাম আর কারেন্টটাও চলে গেল। এবার কি রে, কারেন্ট চলে গেল। আর একবার গেছি গরম বাবারে। এই যে রান্নাঘর দেখো, এখনো দেখো রোদ, জল নিয়েছিস? কত রোদ দেখো এখনো, আছে নাকি? কত রোদ দেখো এখনো। 5:30 বাজে প্রায়, দেখো এখনো দেখো সূর্য মামা। এই যে এটা তুলে দেবো নাকি? ওই জলটা কি অবস্থা রান্নাঘরে করেছে, এই যে আমার মেয়ে, কি দশা হয়েছে রান্নাঘরে বাবু। এসেই ফ্রেশ হতে লাগলি, মুখ ধুতে লাগলি? হ্যাঁ, এবারে আমি একটু ফ্রেশ হয়ে নিই, তো ফ্রেশ হয়ে দেখি কি খাবো। এবারে বিকেলবেলা খিদে পেয়ে গেছে। এই যে আমি এখন একটু ফ্রেশ হয়ে নিলাম। ঘর দুয়ারের যা অবস্থা, কালকে সব পরিষ্কার করব। এই যে দেখো ঘর দুয়ারের অবস্থা দেখো, কালকে সব পরিষ্কার করব। এতদিন আসলে মেয়েও ছিল না, তো সেই জন্য আজকে অনেক লেট হয়ে গেছে, আজকে অনেকটা দেরি হয়ে গেছে। তো এখন বিকেলে খিদে পাচ্ছে, কি খাবো এখন দেখছি, জানি না কি খাবো, দেখি টিফিন বক্সটা দিতে হবে আমি। চলো দেখি খাবার দাবারের ব্যবস্থা করি। গুড়ি এখন এই যে ম্যাগি করছে, ম্যাগি। ওই অতটা? হ্যাঁ, একটাই দিয়েছি। অনেকটা এটা বাবা, এটা খেলে তুই আর রাতে কিছু খেতেই পারবি না। একটাই দিয়েছি। 6:30 বাজে তো নাকি? ও হ্যাঁ, 6টা বাজে। আচ্ছা, হ্যাঁ, 6:35। সিরিয়াল টিরিয়ালগুলো কি দেখা হবে না নাকি আজকে? হবে? তোমার জিও জিও ফোনে হবে তো? হ্যাঁ, কী গো, তোমার জিও ফোনে হবে তো? লাগাও, নেট আছে দেখো, এখানে আবার নেট থাকবে না। হ্যাঁ, জিও নেট আছে কি না দেখো। এটা তো হয়ে গেল, একটা সিরিয়াল তো হয়ে গেল। এই যে আমি ডিনার কমপ্লিট করছি, তো রিয়াকে এখন খেতে দিচ্ছি। এই যে রুটি, এই যে রুটি করেছি, আর এই যে মিক্স ডাল একটা করেছি। এই যে মিক্স ডাল করলাম, ওকে দিয়ে দিচ্ছি খেতে। ও বিকেলে সেরকম কিছু খায়নি, তো ওকে এখন দিয়ে দিচ্ছি। বাকি আমরা এবারে রুটিগুলো করব, করে আমরা খেতে বসে যাব। এখন বাজে 9:15। তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। আজকে একটু তাড়াতাড়ি ডিনারটা করে নিলাম, তো একটুখানি টায়ার্ড হয়ে গেছে সেই জন্য। এই ঘরটা দেখো একদম ফাঁকা ঘর দেখো, দেখেছো? এই রুমটা একদম ফাঁকা, এই যে দেখতে পাচ্ছ। তো এখানে মাটিতে বিছানা করে বেশ ভালো শোয়া হবে এখানে আজকে, দেখি আজকে ভাবছি তো, কারণ গরমে বেশ ভালোই লাগবে। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবে। আর আবার কালকে নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো। গুড নাইট।